চলতি বছরে আবারও ফিরে এসেছে আবহাওয়ার চরম খামখেয়ালি রূপ এল নিনো। আবহাওয়াবিদদের মতে এবারের উষ্ণ সামুদ্রিক স্রোতটি অতীতের সব রেকর্ড ভেঙে দিতে পারে এবং এর প্রভাবে বিশ্বজুড়ে গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এই তীব্র প্রভাব স্থায়ী হতে পারে পুরো ২০২৭ সাল জুড়ে। তবে এই পরিস্থিতির পর থেকেই বিজ্ঞানী ও গবেষকদের মধ্যে শুরু হয়েছে তীব্র বিতর্ক যে জলবায়ু পরিবর্তনই কি এল নিনোকে বারবার এবং আরও শক্তিশালী আকারে ফিরিয়ে আনছে কিনা। বিখ্যাত মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের একটি বিশেষ প্রতিবেদনে এই বিষয়ে বিজ্ঞানীদের দুইটি ভিন্ন মত উঠে এসেছে। সহজ ভাষায় এল নিনো হল প্রশান্ত মহাসাগরের একটি জটিল আবহাওয়াগত প্রক্রিয়া, যার স্প্যানিশ অর্থ ছোট্ট ছেলে। স্বাভাবিক অবস্থায় বায়ুপ্রবাহ উষ্ণ জলকে ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার দিকে ঠেলে নিয়ে যায়, কিন্তু এল নিনোর সময় এই বাতাস দুর্বল হয়ে পড়ায় উষ্ণ জলরাশি উল্টো পথ ধরে দক্ষিণ আমেরিকার উপকূল জুড়ে অবস্থান নেয় এবং পুরো পৃথিবীর আবহাওয়া চক্রকে ওলটপালট করে দেয়। দ্য নিউ ইয়র্ক টাইমস এই বিষয়ে ১৬ জন আবহাওয়াবিদের সঙ্গে কথা বলেছে, যেখানে মতামত স্পষ্ট দুই ভাগে বিভক্ত। একদল বিজ্ঞানীর মতে শিল্পায়নের পর গ্রিন হাউস নিঃসরণ বাড়ায় এল নিনোর তীব্রতা ও আসার ক্ষমতা সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে। বিখ্যাত নেচার জার্নালে প্রকাশিত চীনের ওয়াশ বিশ্ববিদ্যালয়ের গবেষক ওয়েনচু কাই এবং মার্কিন সংস্থা নোয়া এর বিজ্ঞানী মাইকেল ম্যাকফার্ডেন এই মতের পক্ষে। অন্যদিকে আরেক দল বিজ্ঞানী মনে করেন এল নিনোকে জলবায়ু পরিবর্তনের সঙ্গে সরাসরি মেলানো ভুল হবে। বিশ্ব আবহাওয়া সংস্থা এবং গবেষক ক্লারা ডেসারের মতে ১৯৫০ সালের আগে এল নিনো নিয়ে নিখুঁত কোনো তথ্য নেই এবং এর পেছনে মূলত প্রকৃতির নিজস্ব বিশৃঙ্খল স্বভাবই দায়ী। কারণ যাই হোক, এর চূড়ান্ত ফল যে ভয়াবহ তা নিয়ে বিতর্ক নেই। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের ভাষায় এই পরিস্থিতি উষ্ণ পৃথিবীর আগুনে আরও কিছুটা ঘি ঢালবে। তাই এই বিপর্যয় মোকাবেলায় এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।